দুলাল চন্দ্র সরকার খুনের কারণ রহস্য ফোনেই কি লুকিয়ে রয়েছে? তৃণমূল নেতা খুনে তদন্তে সিআইডি সাইবার বিশেষজ্ঞ। অভিযুক্তরা কাকে কাকে ফোন করেছে তারই তদন্তে এবার সিআইডি। মোবাইলের চ্যাটগুলিও খতিয়ে দেখেন সিআইডি গোয়েন্দারা। পলাতকদের লোকেশন ট্রেস করার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। তদন্ত প্রক্রিয়ায় ধুলো দিতে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে পলাতকরা। পলাতকদের কখনো লোকেশন দেখাচ্ছে নেপাল, কখনো উত্তরপ্রদেশ, কখনো বিহার, কখনো বা শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় লোকেশন। অভিযুক্তদের গ্রেফতার করার জন্য বিশেষ টিমও গঠন করা হয়েছে। দুলাল চন্দ্র সরকার খুনে ইতিমধ্যেই একাধিক সূত্র পাওয়া গিয়েছে এবং যারা এখনো পর্যন্ত পলাতক তাদের খোঁজে এবার পুলিশ। আমরা কথা বলবো রণজয় সিংহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের মালদার প্রতিনিধি টেলিফোন লাইনে। রণজয়, এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে? যারা এখনো পর্যন্ত যাদেরকে ধরা যায়নি তারা বারবার জায়গা বদল করছে, তাদেরকে ধরার জন্য পুলিশ কি কৌশল নিচ্ছে? এখনো পর্যন্ত এই ঘটনার মোটিভ কিন্তু পুলিশ উদ্ধার করতে পারেনি। মূলত এখনো পর্যন্ত দুজন অভিযুক্ত কৃষ্ণা রজক এবং বাবলু যাদব, এই দুজন এখনো পলাতক রয়েছেন। তাদের খুঁজে তল্লাশি চালাচ্ছে এবং তাদের যে মোবাইল ট্র্যাক রয়েছে সেই মোবাইল ট্র্যাক করা হচ্ছে। মূলত সিআইডি সাইবার শাখার এক আধিকারিক আজ মালদায় এসছেন এবং অভিযুক্তদের মোবাইল রেকর্ড, মোবাইলে কল লিস্ট, মোবাইলে লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য উদ্ধার করেছেন এবং সেই তথ্য আদালতে পেশও করেছেন। এবং এই ঘটনার সঙ্গে জড়িত আর কে কেউ রয়েছে, আরো কেউ জড়িয়ে আছে কিনা, সমস্ত তথ্য উদ্ধার করার জন্য অভিযুক্তদের মোবাইল সাইবার শাখার আধিকারিকরা তদন্ত করে রেখেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।